আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে তামাম পৃথিবীর মানুষকে ডাকি বললেন, পৃথিবীর মানুষই আমি তোমাদের মঙ্গলের জন্য দুইটা দিন পাঠাইছি। এক নম্বরে দ্বিতীয় নম্বরে করে দিবেন। একটা ওরা চোখের পানিতে পড়ে কিনা রোদে কেন কি মায়া তিনি ডাকি বললেন, মানুষ আমি মওলা তোমাদের জন্য দুই দিন পাঠাইলাম। আমার আল্লাহ ডাকি বললেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا তোমাদেরকে রহমতের উপরে তুলে দেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখাবো। কোনদিকে খেয়াল নাই, আমার ভাই আমার কোনদিকে নজর নেব। আল্লাহ বললেন, নবীজি মানুষের যারা জন্ম নিয়েছে এই মানুষগুলো যদি আসে নবীর উপরে ঈমান আনে, আমার কোরআন কারীমের উপরে ঈমান আনে, ঈমান আনার পর যদি মর্যাদাকে ধারণ করে, দৃঢ়তা অবলম্বন সহকারে ধরে, আল্লাহ সেই বান্দাদেরকে রহমতের উপরে তুলে নেব, জান্নাতে যাওয়ার সুরা রাস্তা দেখিয়ে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন পাঠিয়েছিলাম। মুসলমান ভাইরা আমার অসংখ্য জামাতে তাকবীর করা করুন না, আরো বলা আছে আমার বন্ধু কালিকা সর্বদা ভাইরা আছে। ও বন্ধু, আমি আগেই বলছি আমার তেমন কোনো যোগ্যতা নেই। আমার ভাইরা আমার বন্ধু করে সঙ্গে আল্লাহ বললেন কোরআন আমার নবী। ও বন্ধু, কোরআন কোন নবীর নাম। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই তাফসীরটা এবং কাবিল করেছে বলা হয়, এই তাফসীর লিখো আল্লামা দারুল্লাহ রশিদ রহমাতুল্লাহ এই তাফসীরে কাশফের ভিতরে ও বন্ধুরে মাওলানা দুনিয়া রহমাতুল্লাহ এই তাফসীর মাদিদের ভিতরে আল্লামা মুহাম্মদ ইসহাকুল্লাহ পানি রহমাতুল্লাহ তিনি তার তাফসীর মাদিদের ভিতরে ও বন্ধু মুহাম্মদ আলী রহমাতুল্লাহ তিনি তার তাফসীর মাদিদের ভিতরে আমার ভাইরা এই তাফসীরটা কিনতে গেলে বাংলাদেশি টাকায় প্রায় 1 লক্ষ টাকার প্রয়োজন পড়ে। আমার ভাইরা আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তিনি তার তাফসীর কাবির ভিতরে কোরআন অনুবাদে না আমার বন্ধুরা পরিচিত তুলে ধরে মুসলমান বন্ধুগণ আমার ভাইরা দেখে
তিনি তার তাফসীরের নূর বলার ভিতরে আল্লাহ সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ তিনি তার তাফসীরের কোরআনের ভিতরে অবাধুরি যতরকমের তাফসীর আছে আমার ভাইরা মুফতি শরীফ রহমাতুল্লাহ তিনি তার তাফসীরের কোরআনের ভিতরে আগুন মমতাজ সাহেব রহমাতুল্লাহ তিনি তার তাফসীরের আশারের ভিতরে অবাধুরি যতরকমের তাফসীর আছে আমার ভাইরা একটা তাফসীর আপনি করে দেখবেন আল্লাহ তাআলা মুবারক রাব্বাহ পৃথিবীর মানুষ আমার আল্লাহকে বলেন এই নবী এই নবী বলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে সুবহানাল্লাহ এবং সত্যি কথা ওয়াকাত করি যে দলিলে কোনো ভেদা নাই কোনো কলঙ্ক নাই আমার নবীর চরিত্রে কোনো কাহিনী নাই বড় বলে আসেনি তোরে বলে আসেনি আমার নবী কেউ যদি দেবী কয় আমার ভাইরা নিঃসন্দেহে সেই লোকটা আছে সেই লোকটা মোটা সেই লোক কাজে নিজের দাওয়া সেই লোক দেওয়ান বাগের দাওয়ার কথা বলেন ঠিক জোরে বলেন নির্বিন সৈনিকেরা কত গোবিন্দের অলিদের জমিনে বিপ্লবেরই মশাদামা অলিদের জমিনে বিপ্লবেরই মশাদামা ছোটেরা শাহজালালের নির্বিন সৈনিকেরা কত গোবিন্দের ওই ঠিক কিনা আমরা প্রত্যেকেই চাকরা উত্তরস্বরী আমরা কথা বললে হকের পক্ষে বলবো কর্ম করলে হকের পক্ষে করবো যারা না হক যারা হকের চিন্তা করবে আমরা জীবনে থাকবো তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা নবী হলেন পকাত্ত দলিল কি দলিল কি দলিল পকাত্ত দলিল আমার মনে অনেক সাইকেল পর্দা অবধি নামাবে চলো অনেক জনগণের দাঁড়াইবো সেটা চেষ্টা হইব না এর মানে আমরা পর্দা থেকে খারাপ কোথার কাছে কথা বলতে হবে সমস্যা আছে না গাড়ি গাড়ি আছে না চেষ্টা না ভাই আমি একটু পিছনে খেয়ে রাখেন আমি যেভাবে হোক ঠিক আছে একটা তাহলে সমস্যা হইতে পারে ভাই এটা তো বিজ্ঞান না একটা আমরা সবাই পক্ষে নামি পক্ষে মানবতার পক্ষে নামি পক্ষে সুন্নতের পক্ষে নামি পক্ষে এই মুসলমান একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আল্লাহ জমিন সাজাইছেন আগে মামারা এখন নবী নাই আগে নবী ওয়ালি আলেম না আলেমদের পক্ষে থাকা দরকার আপনাকে পক্ষে থাকবে কেন কেন আমার পক্ষে থাকা বিহারে দেখা সামনে আসবে মাঝখানে কিছু লোকের টাকা পিছনে করে লাগাও করতে দেবো তাকে যে লোক বুঝে গেছে আমি চুরি করে দাম আমার ভাইয়া আমি একটু জিজ্ঞেস তাড়াতাড়ি একটু আগে আসবো এই যে সামনে অনেক টাকা আছে আমি একটু আয়াত দেবি লা ইলাহা ইল্লাল্লাহ তাড়াতাড়ি এক মিনিট আমি ওয়াজ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই হিন্দু থাকে বসে চমৎকার একটা মন্ত্র শুনে দেবো কারণ বলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
খুব খেয়াল করে শুনবে, দিকটা নরম করে দিবেন গো। রব্বে কারীম বললেন, বুরহান নামক নবী, আমি নবীকে অকাট্য দড়ি হিসেবে জমিনে পাঠাইলাম। ও বন্ধু, দেখেন কেমন অকাট্য দড়ি। বাদামকে খুব খেয়াল করে শুনবেন গো বাবা। খ্রিস্টানদের ধর্মযাজক আমার বন্ধুগণ, পাগড়ি মানো, তাওহীদের আলেম, প্রতি শনিবারে আমার বন্ধুগণ কিতাব পড়ে, উনি তাওহীদ মুতালা করে, ও বন্ধু স্টাডি করে, রিয়াজ করে দেয়। আমার ভাইরা হাত দোলায়, চোখ ঘুরায়, ও বন্ধু রিসার্চ করে। এই মুফাসসির, এই পাখি যখন তাওহীদ কিতাব খুলেছি, উনি খুলছে ওনার ধর্মের প্রশংসা নেওয়ার জন্য। একটু কবির মনোযোগী হয়ে যান গো বাবা। এইটা আমার জীবনের শেষ বয়ান হইতে পারে, আমি আগামীকাল সময়টাও দেখতে পারি রে বাবা। ভাই গো, হায়াতের গ্যারান্টি কেউ দিতে পারবেন না। জীবনের শেষ বয়ান মনে করে একখান বয়ান শুনেছি। আল্লাহ বলেন, অকাট্য দড়ি। এই খ্রিস্টান পাবলিক কিতাব পড়ছি, রবিবারে আমার বন্ধুগণ তাওহীদের তাফসীর করবে, শনিবারে কিতাব পড়তে আমার ভাইরা গবেষণা করার জন্য। উনি কিতাব পড়ছে ওনার জন্য, প্রশংসা নেওয়ার জন্য। কিন্তু বাগান কিতাব খুলিয়া দেখি, ওই তাওহীদের ভিতরে সুরিয়ানি ভাষায়, আমার বন্ধুগণ হিব্রু ভাষায়, আবার কখনো ইউনানি ভাষায়। ও বন্ধু, বর্তমানে যে কিতাবের ভিতরে কথা আছে, সেই ভাষা হলো সাংস্কৃতিক ভাষা। আমার বন্ধুগণ কিতাবের ভিতর নজর করে দেখি, ওর ধর্মের ওর কোনো প্রশংসা নাই। ওই কিতাবের ভিতর প্রশংসা হলো মদদরিতা, দরিতা, নমস্ত নমস্ত, প্রণাম প্রণাম, মদদরিতা। এই পৃথিবীর মানুষ কোন ব্যক্তির জীবন মানিয়া লৌকিক জীবনে, পরলৌকিক জীবনে যদি তুমি শান্তি পেতে চাও, আমরা বলে দিলাম যে ব্যক্তির নামে প্রথম অক্ষর মিম, লাস্ট অক্ষর হবে দাল। এই ব্যক্তির আদর্শের উত্তম আদর্শ। এই কথা খ্রিস্টানরা কেন বলবে? আমার রব্বে কারীম মাওলানা কারীম আল্লাহ ১,৫০০ বছর আগে বলিয়া দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বন্ধু, এটা তো নবীর আদর্শের সনদ। আমার ভাইরা, নবীর চরিত্র সম্পর্ক মাওলানা কারীম বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই প্রশংসা দেখলো ৪ জায়গায়, জবাব দিবেন কয় জায়গায়? আরো জোরে বলেন কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? ৪ জায়গায়। ও বন্ধু, এই পাখি ডাক দিয়ে কয়, না না রাখবো না, এটা আমি সিরিয়ায় ফলাবো। আমার বন্ধুগণ ৪টা ৫টা সিরিয়া ফলাইলো, আগুনে পোড়াইয়া যাও, খাই বানাইয়াও পানিতে বাসায় দিল। আমার মাওলা ডাক দিয়ে কয়, না দামে, আমার নবীর জন্য আমি মাওলাই যথেষ্ট। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ৪ জায়গার ৫টা সিরিয়া আগুনে পুরাইয়া ছাই বানায় বাসায় দিছি। এই পাপড়ি ডাক দিয়ে কয়, আমি পরে শনিবারে পড়বো। এটা তো আর নাই। মুহাম্মদ নামের যত প্রশংসা ছিল সব আমি সিরিয়া ফলাইছি। এবার বলতো বাবা, দ্বিতীয় শনিবারে কিতাব পড়ছে। কিতাব পড়িয়া নজর করে দেখে, ওই কিতাবের ভিতরে আমার আপনার নবীর প্রশংসা আর জোরে বলেন কয় জায়গায়? আরো জোরে বলেন কয় জায়গায়? এই পাখির মাথা নষ্ট হইতে পথভ্রষ্ট, ও বন্ধু কাম করতে ব্যস্ত। আমার দেশে কিছু চোর আছে, দেখবেন মাঝে মাঝে ঘুরতে দিলে বৈঠক করে। কারখানা মাদ্রাসা রাখবো না। আমার আল্লাহ সোরার ঘরে সোরার আছে। এই মাদ্রাসা হলো আমার নবীর খবর, আর এটার হেফাজতের মালিক আমি আল্লাহ। কথা বলেন ঠিক না? আরো করে বলেন ঠিক না?
ভাই আজকে কিন্তু আমাকে সময় দিতে হবে, কোন দিকে বেদর হবেন না, কোন দিকে নজর দিবেন না। জীবনে কোনদিন আসি নাই, আমার বন্ধুগণ প্রাণ খুলে অন্তর থেকে একটু শুনে দিয়েছে। টাইম দিবেন না দিবেন না, করে বলেন দিবেন না দিবেন না। আল্লাহ কবুল করুন, করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পৃষ্ঠা সিরিয়া ফলাইছে 8টা পৃষ্ঠা, সিরিয়া মাটির নিচে চাপা দিতে। ও বন্ধু, বিকাল বেলা যখন আবার ফিরতে যাবে, হঠাৎ করে কে জানি গায়ে আওয়াজ দিয়ে বলে, না জান রে, আমি আল্লাহ করে ডাক দিয়া বলিয়া দিলাম, তুই যতই আমার নবীর প্রশংসা সিরিয়া ফলাইবি, আমি মাওলা ততই কিন্তু আমার নবীর প্রশংসা বাড়াইয়া দিব। এইবার পাখির লোকটা ডাক দিয়ে দেখি তো কিতাবের ভিতরে মোহাম্মদের নাম আরো আসেনি। পৃষ্ঠে উল্টে দেখে আরো অনেক জায়গায় আছে। পাখি কয়, না না না, আমি আর চিনব না, আমি এই চারটাকের উপর রাখিয়া দিলাম। সকালবেলা আমি আমার সদাতি ভাইদেরকে বলবো, ব্যাপার কি, মোহাম্মদ নামের কি আকর্ষণ, কি বরকত, কি প্রমোশন, সিলে খালি বাড়ে, এইটা আমি সকালবেলা দিলাম। মোহাম্মদ যেহেতু নাম, এই প্রশংসার খাতা এটার ভেতর আছে, আমি এইটা আমার মাথার উপরে রেখে দিলাম। আমার নবীর নামে এই সামান্য প্রশংসা করার কারণে এই পাপী ঘুমের ঘরে গেল। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার আপনার নবী মদিনাওয়ালা কামলিওয়ালা আপনাদের ঘরে হাজির হইয়া গেছে। অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। পাখির লোকটা রাখছে, তুমি কোথায়, তোমার বাড়ি কি, তোমার পরিচয়? তুমি তখন আমার ঘরে আইলা, ঘরটা আলোকিত হয়ে গেল। বাজারে খুব খেয়াল করে শোনেন গো, আমার নবী ডাক দিয়ে কয়, না দাম, তুই দেরি করিস না, তুই যদি তোর কপালে ভালো দাও, আমি নবী তোমাকে হাতটা বাড়াই আহ্বান করলাম, তুমি এখনই তোমার রাজ্য ছাড়িয়া মদিনায় আসো, কালেমা পড়ে মুসলমান হইয়া যাও, আমি নবী আমার সাথে তোমার জান্নাতে লইয়া যাব। ও বন্ধু, 5 দিন ঘুম ভাঙিয়ে গেল। দিনটা নরম করে দিবেন বাবা, একটা বোধ চোখের পানি দেখেন পরে কিনা। আমি আস্তে আস্তে গভীরতার দিকে যাচ্ছি। বাজার মাওলা যেটুকু দয়া করবেন ঠিক ওই রকম কথা বলতে পারবো। খুব খেয়াল করে শুনবেন গো বাবা। আমার বন্ধুরা রে, এইবার পাত্রী সকালবেলা গাছুরি বান্ধিয়া মাথা মারা জোগাড় করিয়া একটা দৌড় মেরে রওনা হয়ে গেছে মদিনার পানে। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। ও বন্ধু, 2-3 দিন লাগলো। কোন বর্ণনা আছে 2 দিন, কোন বর্ণনা আছে 3 দিন। আমার বন্ধুগণ 3 দিনের রাস্তা অতিক্রম করে এই পাত্রী যখন সোনার মদিনার বাউন্ডারিতে ঢুকছি, আমার বন্ধুগণ পাত্রী ডাক দিয়ে কয়, এই জায়গায় আমি দাঁড়াই, কোন দিক দিয়ে গেলে নবীরে পাবো? এই রাস্তা তো আমি চিনি না। এই নবী মুহাম্মদের কোন সেই যাইতে দেখি আমি তার জিজ্ঞাসা, নবী কোথায় আছে, কোন দিক আছে? ওই লোকটা রাহবারি মানিয়া আমি নবীর কাছে যাইয়া কলেমা করে মুসলমান হব। ভাই খুব খেয়াল করে শুনেন গো বাবা, মনোযোগী হইয়া না, প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করে দিকটা নরম করে দেন গো বাবা। এইবার পাত্রী জায়গায় দাঁড়ায় রয়েছি। আল্লাহ কি কুদরত! ওই পথ দিয়ে যাচ্ছিলেন নবীর একদম সাত হরতে সালমান পাগড়ি, মাথায় তার বড় পাগড়ি, মুখে তার লম্বা দাড়ি, হাতে তার সুন্দর তাকবীর দানা, মুখে উচ্চারণ করতেছে মাওলা জিকির সাহেব রব্বানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে পাত্রী ডাক দিয়ে বলেন, এই লোকটার
সুরত দেখে আমার মন বলে গো এইটা মুহাম্মদের অনুসারী হবে। পাত্রী আস্তে করে সালমান পাত্রীর কাছে যাইয়া ডাক দিয়ে বলে ভাই গো তোমার পরিচয়টা কি, তোমার নাম কি আমি জানতে চাই। হযরত সালমান রাজি করে ভাই গো আমি আগে তোমার কাছে জানতে চাই তোমার নাম কি, তোমার পরিচয় কি বলো। আমার ভাইয়া হযরত সালমান এই কথা যখন জিজ্ঞাসা পাখি এবার ধাঁধা করে চোখের পানি ছেড়ে দিয়া দুপুরে দুপুরে কান্দে, চাপা কান্না কান্দে, চোখের পানি ছাইরা দেয়, গাছের গোস্ত থরথর করে বলে আমার বন্ধুগণ কাপ কাপ করে কাঁপায়। সালমান বলে কাঁদো কেন? এই পাখি ডাকতে বলা হয় সালমান আমি বহু দূর থেকে আসছি, আমি নবীর আসে, আমি নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসছি, নবীর প্রশংসা পেয়ে আমি পাগল হয়ে গেছি। ও সালমান কোন দিকে গেলে নবীর পাবো, নবীর রাস্তাটা আমার দেখে এলো। ও ভাইয়া আপনি যখন এই কথা বলতে সালমান কান্দে রে, সোয়ালার আগত বাইরা বলবে হুজুর সালমান কি লেগে কাঁদবো, সালমান পাত্রী তো খুশি হওয়ার কথা। সালমান কান্দে আল্লাহর রাজ্যে বলে আল্লাহ রে আমি কেমন করে বলি তোমার নবী দুনিয়ায় নেই, আমি কেমন করে বলি তোমার নবী দুনিয়ায় নেই। 3 দিন আগে তুমি তো তোমার নবীরে দুনিয়া থেকে লইয়া গেছো। আর ভাইরা আমার বন্ধুগণ পাথরের দিল যাদের তাদের দিল নরম হবে না। নবীর আশেক যারা মদিনার পাগল জানা তারাই তো কাঁদবো, চোখের পানি করো দামি দিবি। এই চোখের পানি দেওয়ার পরে মাওলা তারে কবুল করে বাইরে মাওলা কাঁদলে খুশি হবে, কাঁদলে মাওলা গুনাহ মাফ করে দেয়, কাঁদলে মাওলা রূহ সাফ করে দেয়, কাঁদলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। সালমান কোন কথা বলে না, মুখ ফাটে তো মুখ ফাটে না। সালমান কান্দে চট করে সেন্টার করে যাও দেখে বলে বালি আমি যদি বলি নবী নাই এই লোকটা তো খ্রিস্টান থেকে যাবে, লোকটা তো আর কালেমা করবে না। আবার যদি বলে নবী আসবে যাইয়া যদি দেখে নবী নাই লোকটা আমাকে মিথ্যাবাদী বলবে। আমি এখন কি বলি গো মাওলা তুমি আমারে বুঝাইয়া দাও, তুমি আমারে পথ দেখাইয়া দাও। ও বন্ধু সালমান কান্দে, পাগল লোকটা ধাক্কা ধাক্কা বলে সালমান রে কি লেগে কান্দ, নবীরে কেমনি পাবো, কোথায় গেলে পাবো বলো। আমার ভাইরা রে সালমান পাখি মাথা তুলিয়া দেখবি বলে পাখি ভাই নবী কোথায় আছে আমি বলতে পারবো না, তবে তুমি এই সোজা যাও মসজিদের বারান্দায় যাইয়া দেখবা আমার মতন নবীর অনেক সাহাবীরা চতুর্দিকে বসিয়া রয়েছে, শুইয়া রয়েছে। ওই সাহাবীদেরকে জিজ্ঞাসা সামনে বলে এবার পাত্রী একটা ধরবে আমার ভাইরা মসজিদে চলে গেছে, যাইয়া দেখা কয়েকজন লোক একটা কারো লোকের মাথায় বারবার পানি ঢালে। ও বন্ধু কারো লোকটার জ্ঞান ফিরে আসে, কার লোকটা উঠিয়া মুরব্বী লোকের গলা চাপড়ায় ধরে বলে আবু বকর গো যেই মদিনায় নবী নাই এই মদিনায় আমি বেকারও থাকবো না। পাত্রবেলা কি হয়েছে রে আমার নবীর কই গেছে রে সাহাবী আবু বকর বলে না
আমি কইও না, তুমি কি একাই নবীর ভালোবাসো? আমরা কি ভালোবাসি না? বেলা বলে নবী নাই কই যায় তো বানাইতে বানাইতে আমার ভাইরা নবীর প্রেমে কেন চিনল না হবে না? কেন চোখ থেকে পানি পড়বে না? কালকে আমাদের ময়দানে ওই কঠিন দিন, যেদিন সূর্য তোমার মাথার নিকটে আসবে, ঘামের পানিতে তুমি সাঁতার কাটবা, জিহ্বা তোমার নারী পর্যন্ত তুলে পড়বে, পানি দাও পানি দাও বলে যখন চিৎকার করবা, ওই কঠিন দিন তোমার মা তোমার বাবা তোমার কাছে আসবে না। ওই দিন তো তোমার আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করবে। কথা বলেন ঠিক না বেশি? সেই নবীর জন্য কেন দিল কাঁদবে না? দিলটা নরম করে দেন গো বাবা। পাত্রী লোকটা ডাকি কই ভাই তোমাদের কথা কি বুঝে না? তোমরা কাঁদো কেন? লোকেরা ডাক্তার কথা শুনে সাহাবীরা ডাকি কই ভাই তুমি কি শোনো নাই নবী মুহাম্মদ দুনিয়ায় নাই, নবী ইন্তেকাল করতে কয়েকদিন পূর্বে। পাত্রী লোকটা কান্দার ডাক দিয়ে কই ও ভাইরা আমি পুরো কফিল্লা আমি নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইতে পারলাম না। যার আমি তোমাদের কাছে বলতে চাই তোমাদের মধ্যে আলী কারামা। আমি একজন তাওরীতের পণ্ডিত, আমি হচ্ছি তাওরীতের ধর্মগুরু, আমি খ্রিস্ট ধর্ম যাজক। আমি আলীর নাম তাওরীতের ভিতরে দেখছি, ওমরের নাম তাওরীতের ভিতরে দেখছি, ওসমানের নাম তাওরীতের ভিতরে দেখছি, আলীর নাম তাওরীতের ভিতরে দেখছি, আবু বকরের নাম তাওরীতের ভিতরে দেখছি। আলীরে আমরা দেখাইয়া দাও। আমি আলীরে তাওরীত থেকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি আলী দিতে পারে আমি তাওরীতের সাথে মিলে দেখব। যদি খাপে খাপে মিলে যায়, ও আল্লাহু আকবার, যদি খাপে খাপে মিলে যায় আমি পাত্রী আলীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোনদিকে নজর নাই, খুব খেয়াল করে শুনবেন। আমার বন্ধুবান কোনদিকে খেয়াল নাই। বাগান বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? পাখি লোকটা ডাকতে বললেন আলী কার নাম। ও বন্ধুরি তাহারা ডাকতে বলতেছেন ওই তো আলীকে দেখা যায়। পাখি নজর করে দেখে একটা তাঁবুর ভিতরে হযরত আলী 2 রানের উপরে 2 উরাতের উপরে 2টা বালক সন্তানকে নিয়ে বসে আছে। পাখি হাঁটি হাঁটি পা পা করে সামনে যায়। সামনে যাইয়ে শুনে 2টা সন্তান বাবার গলায় ধরে কান্দে। আবার মাঝে মধ্যে নজর করে দেখে হাসান আর হুসাইন সুন্দর একখান জুব্বা নিয়া। একবার হাসান হুসাইন রে কয় কে কইছে রে নানায় কইরা গেছে, কে কইছে রে নানায় দুনিয়া গেছে। আবার হাসান হুসাইন রে ডাক দিয়ে কয় কে কইছে রে নানায় দুনো ভাই বাবার গলা ধরে নানার জুব্বা বড় ধরে রানকে বলে বাবা কে কইছে নানায় না। এই দেখেন নানার গায়ের জুব্বা বাবাকে নানার সাদা গ্রাম পাওয়া যায়। ও বন্ধুরে মদিনায় গেলে দেখবে রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে কি সুন্দর কাবা গ্রাম আসে। বলতে দিওয়ানা হইয়া যাইব। আমার ভাইরারে মদিনায় ঢুকলে কেমন জানি আত্মপ্রশান্তি লাভ হয়। ভাই দিনটা নরম করে দিবে। নবী নাই, নবী ইন্তেকাল করেছে। নবীর বিদায় কথা শুনে, নবী বিদায় কথা শুনে সবাই কাঁদবে। হঠাৎ করে পাখি লোকটা ডাক দিয়ে কয়ে আলী কার নাম গো, তুমি একটু ভিতর বাইরে আসো, আমি তোমাকে বলতেছি আলী কার নাম গো। আমি আলীকে 3টা প্রশ্ন করবো। হযরত আলী বাইরে আসলে মুসলমান ভাইদের আমার হযরত আলী বাইরে আসার পরে এবার পাত্রী ডাকতে বললেন আলী রে আমি তোমার 3
তিনটা প্রশ্ন করতে চাই। পাপি লোকটা বলার পরে আমি বললাম কি বলবা বলো। পাপি লোকটা কি বললেন, এক নম্বর প্রশ্ন, তুমি বলো তো দেখি নবীজির চেহারার নূরের বর্ণনা দিবা, নবীজির চেহারার আলো কেমন ছিল। আল্লাহু আকবার। তবে রানী তোমার প্রশ্নের উত্তর কিন্তু তাওরাতের সাথে মিল করে দেখবো। ও বন্ধু, এখন তো তাওরাত নাই, এখন আছে হিন্দুদের বেদ কিতাব। হিন্দুদের বেদের ভিতরে এই খ্রিস্টান পাদ্রীর প্রশ্নের উত্তর এইভাবে দেওয়া আছে। ও বন্ধু, ওরাই দেখবেন মহাদেব যখন আসি লক্ষ্মী পূজা যখন দিতে যায় তখন দেখবেন এরকম করে বলে হুতার ইন্দ্র মহাসুরিন্দা মহাসুরিন্দা ওয়াল্লাম দষ্টম শ্রেষ্ঠম কিল্লো ইলাহা। আমার বাইরে ভিন্ন ভিন্ন ভাবে শ্লোক পাঠ করে। আমি আসতেছি বাজার, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এবার হযরত আলী ডাক দিয়ে বললেন, আর পাদ্রী বললেন, আলী এক নম্বর প্রশ্ন তুমি বলো তো দেখি নবী মুহাম্মদের চেহারার আলোর বর্ণনা দিবা, নবীর চেহারার নূর কেমন ছিল। ও বন্ধু রে, দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমার দরবারে নবীজির জন্মের বর্ণনা দিবা, নবীজির নাচ কেমন ছিল। পাদ্রী লোকটা বলার পর আলী বললেন, আর কি চাও? পাদ্রী লোকটা ডাক দিয়ে বললেন, আলী রে তিন নম্বর প্রশ্ন হলো কিয়ামতের ময়দানে আমার মাওলা কারীম একজন গোলামের নাম ধরে ডাক দিবে, এই গোলামের নাম ধরে ডাক নিয়ে জান্নাতের আসনে বসায় দিবে। এই লোকটাকে, লোকটার পরিচয় কি তোমার কাছে জানতে চাই। হযরত আলী ডাক দিয়ে বললেন, পাপী আমি একই টাইমে একসাথে তিনটা প্রশ্নের উত্তর দেব, আপনারা কি শুনবেন নাকি বলেন? পিছনের বাবা কি বলেন, শুনবেন নাকি বলেন? ও বন্ধুরে, অবশ্যই বলবো রে বাবা, কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী এবং কোরআনকে মানছে কি মানে নাই? এই যুবক বুঝা শুনা জবাব দিও, মানছে কি মানে নাই? আমার ভাইরা যারা আমার আলোচনা নিয়মিত শোনো, তোমরা না মানে কিন্তু ফাঁকি দেওয়ার লোক না, অবশ্যই বাকি কথার আমি ফিনিশিং দেব। আমার ভাইরা রে তিনটা প্রশ্নের উত্তর অবশ্যই জানাবো। চমৎকার কথা জানা আছে ও বন্ধু, বলবো আল্লাহ দয়া করে, কিন্তু বর্তমান সামাজিক প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলতে চাই। আমার ভাইরা যেহেতু মাদ্রাসার মাহফিল, ও বন্ধু রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন মানছে, নবী মানছে, কোরআন এবং নবীকে আমার বন্ধুগণ আঁকড়ে বলছি। আমার ভাইরা রে বিদায়ী হজের ভাষণে রাসূল বলেছেন, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস যদি তোমরা ভালোভাবে মানতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হইবা না। এক নম্বরে কিতাবুল্লাহ, দ্বিতীয় নম্বরে কিতাবুল সুন্নাহ। আবার আমার আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ আমি মাওলা কারীম তোমাদের জন্য দুইটা গুণ পাঠাইলাম। এক নম্বর কুরআন নামক নবী, দ্বিতীয় নম্বরে নামক কোরআন শরীফ। এখন আপনারা বলেন তো দেখি, আমরা বাংলাদেশের ছেলেরা, আমরা বাংলাদেশের আমাদের মেয়েরা সবাই কি কোরআন এবং হাদিসকে ভালোভাবে মানে? এ জোরে বলেন মানে? মানে না? মানে না বাজার রে, বর্তমান বেশি মানে না আমার বন্ধুগণ নারীরা। ও বন্ধুরে, আমার দেশটাকে সর্বনাশ করিয়া ফেলাইলো ইস্টারদাল তাজি বাংলা কিরণ মালার বড়। কথা বলেন ঠিক না? আরো করে আপনারা বলেন ঠিক না? দেখি মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকিল ঘরে, বেঈমানেরা আমাদের ঈমান লুটে নিয়ে গেল, দেখি না খেয়াল করে। কথা বলেন ঠিক না? দেখি আগের যুগে মায়েদের কণ্ঠ থেকে আওয়াজ পাইতাম, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আর ওহন সন্ধ্যাবেলায় আওয়াজ আয়ে, দিদিমা মাসি পিসি তার বাস্তব মানে। আমি জানি আমার আর জীবনে দাওয়াত দিতেন না, দাওয়াত না দিয়ে এই কিছু আয় যায় না, ভালা কামলা হইলে কাজের অভাব পড়তো না। কথা বুঝতে পারছেন? কাজ করে খাওয়ানোর লেগে হুদা নরসিং দিয়ে আমরা বহু টাকা আল্লাহ রেডি করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হক কথা তো বলতেই হবে, ঠিক কিনা? মানে কমনা ইস্টার দলটা সর্বনাশ করে দিচ্ছে। আল্লাহ কোন ভাই বল, ইস্টার দলটা সর্বনাশ করে দিচ্ছে। আইতে দেন, তারপরে এইতে দেন।
আমার ভাইয়া, আমার বন্ধুগণ, আজ থেকে 5-7 বছর আগে আমাদের দেশের নারীদেরকে দেখছি, খালা বুবু নানি দাদি, ওরা বেগানা পুরুষ দেখলে ঘোমটাটা এইভাবে লম্বা করে দিত। কেউ আর ওখানে বাংলাদেশের বেড়িটা পোল্ট্রি ফার্ম হয়ে গেছে, ব্রয়লার মুরগি হয়ে গেছে। পোল্ট্রি ফার্ম ব্রয়লার মুরগির যেমন ইজ্জত নাই, সম্মান নাই, হায়া নাই, লজ্জা নাই, ঠিক এই ধরনের কিছু বেয়াদব মহিলা আছে, ওখানে ঘুমটা লম্বা করে দেয় না, বেড়ার সামনে দাঁড়ায় থাকে, দেও মানে না, আমার ভাইয়া বাহু মানে না, আজিও মানে না, গাজিও মানে না, এইভাবে দাঁড়ায়। খালি দেখবেন কেনা কেনা জায়গা বেজে যাই না, মনে করবেন এটা বই ধরে জায়গা, তার ধরে জায়গা। উচিত কথায় মা হইবে তার গরম আছে, উচিত কথায় মা হইবে তার গরম আছে, বিলাই দাদার পোল্ট্রি ফার্ম বানাই লাইলে, পোল্ট্রি ফার্ম যে বানাইলাম হুকি দে দিব। আমার ভাইরা হুদা খালি ব্রয়লার মুরগি খায় না, মাঝে মাঝে হিসাব করে দেখছেন ব্রয়লার মুরগির কয়েকটা গুণ আছে। 1 নম্বর গুণ হইল দামের মোটামুটি আয়ত্তের ভিতরে থাকে। 2 নম্বর গুণ হইল চামড়া কম, পশম কম, বুঝত বেশি। 3 নম্বর গুণ হইল যে মুরব্বী দাঁত বড় বড় করে। এই বুঝে বেড়ার যদি ব্রয়লার মুরগি আর কি বাবা মতন সিদ্ধ করে দেয়, তাহলে দেখবেন হ্যাঁ ও মামলা ফিনিশ করে দিতে। 4 নম্বর গুণ হইল এই ব্রয়লার মুরগি মোটামুটি দেখতে শুনতে ভালাই দেওয়া, কিন্তু একটা দোষ আছে। দোষটা কি? আমাদের দেশি মুরগি খাবার পেনে বাইর করে দিতে, আপনি রাস্তা হ্যাঁ ফুরুত ফারুত একটা শব্দ শুনে দেখবেন শুরুত করে দৌড় মারা। আর ব্রয়লার পোল্ট্রি ফার্ম এইটা ইমন মোগাও এইটা খাবার পেনে বাইর করে আপনি যদি সাহেব প্রতাপ মোড়েও রাখে বা ভাবনা মোড়ে রাখে, এইটা দোলন কি কি আপনি যায় না, ঘোড়া যায় না, টেম্পু যায়, বাস যায় না, ট্রাক যায়, অ্যাম্বুলেন্স যায় না, কি যায় দেখবেন এটা কিছু বলবে না। আবার মতন মগাইয়া কাল বলে বলেছে কথা বলেন ঠিক না রাখি ঠিক। আজকে আমাদের বাংলাদেশে যদিও বাংলাদেশের মহিলা, কিন্তু ইন্ডিয়ান চ্যানেল ইস্টার্ন বাংলাদেশ এক শ্রেণীর ব্যাপক মহিলারা মাথার কাপড় মুখে ফেলে অন্তর করে নগ্ন পরিবেশে পেটের চামড়া বাহির করে, পিঠের চামড়া বাহির করে উলন করে দাঁড়িয়ে থাকে। এদের কাছে দিয়া আলেম যায়, বক্তা যায়, মুফতি যায়, হাফিজ যায়, ডাক্তার যায় না কি যায়, এই ব্যাপক মহিলারা কিচ্ছু বলে না। পোল্ট্রি ফার্ম ব্রয়লার মুরগির মতন দেহা হয়ে দাঁড়িয়ে থাকে। আবার দেখবেন এই সুন্নির ঘরে সুন্নি না আর ঘরে খুশি বা গুলটে বিলে বৈঠক করে দেখেন না, গো কপাল বাহের বয়সে জীবনে টিপ ফিনতে নাই, গোবরের তাবড়া লাগাইছি, তাবড়া লাগাই হাতে সাথে জামা, খাটো খাটো চুল রাখিয়া গুলটে বিলে বৈঠক করে সুন্নির ঘরে সুন্নিরা। আর কত স্বাধীনতা চাপ, স্বাধীনতা পাইলে লেনটা শুরু করতো। এর বড় তুমি স্বাধীনতা পাইয়া মন না ভরে, তাহলে 12 জায়গা তসলিমার মতো অকাম দুকাম করো না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বেজার হচ্ছে চলবো না, চলবো না, এই যুবকরা কি চলবো না, চলবো না। তাহলে আমি স্লোগান দেবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবোই চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলছে? মোরার মুরগি আর আমি বাঁচব। আমার ভাইরা কি হক কথা কইতাম না, কইতাম না, কইতাম না, কইতাম না। 3টা গ্রুপের লেগে ইসলাম যথাযথ মতো আগাইতে পারতেছে না। 1 নম্বর গ্রুপ কমনি শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না ছাত্র সব ছেড়ে আছে শুধু পীড়িত লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না ছাত্ররা সব ছেড়ে আছে শুধু পীড়িত লইয়া। অষ্টশত সঙ্গের জাতি, অষ্টশত সঙ্গের জাতি হইতে মাতান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা এরা কি শয়তান? আয়ো বাস, বায়ো বাস, হ্যাঁ বাবারে বাস কয় না, বিদায় না শয়তান
আবার ইসলামকে পছন্দ করে না। ব্যাংকের খাতার মতন যেভাবে স্বাধীন রাষ্ট্রে কর্মী মাদ্রাসা লাগতেছে তাতে মনে হচ্ছে যে আখড়া, এইটা তো নানির বাতারের দলীয় আখড়া। জুতা দিয়ে বাইরের দরকার। কথা বলেন ঠিক কিনা? 2 টাকার মিনিস্টার, 2 টাকার মন্ত্রী, আর হ্যাঁ আলেমদেরকে কটূক্তি করে আবার খালি নাপি দেওয়া দরকার। আলেমুল আমার কাছে মন্ত্রীর কি দাম আছে রে ভাই? কথা বলে কথা বলে। একটা মন্ত্রীর জুতা সুতা করলে আপনি হয়তো রিলিফ পাইতে পারেন, রেশনের মাল পাইতে পারেন, কিন্তু আলেমের জুতা সুতা করলে আপনি এই উসিলা নামাজ পাইতে পারেন। আলেমুল আমার পক্ষে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে আজকে কি কইতাম, তেলের লাগিয়া ওয়াশ করে শান্তি পাই না। জগৎটা বুঝে গেছে তেল মালিশ করো হাটাবাড়ি প্রিন্সিপাল রহমান করে সেই দিক দিয়ে মাদ্রাসা বন্ধ করে দেয়, ব্রাহ্মণবাড়িয়ার হাতের ছাত্র হয়ে গুলি করে মারে, আর ওই দিক দিয়ে আবার কিছু কিছু মৌলবি আছে দেখবেন এই সময় দুর্যোগপূর্ণ অবস্থায় তেল মালিশ করে নরম নরম সুরের ওয়াশ করে নামাজ পড়া কথা বলেন ঠিক কিনা? কখনো এটা একটু বাদ দেন, এইটা বাদ দিয়া মাথার পাগড়িটা ফট করে খুঁজা 93 সালের মতন চরমনার পীরে মরহুম ইসলামীদের ডাকে যেমন সারা দিয়েছিলেন, আবারও সময় এসেছে বাতিলের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে, জওয়ানবাগীর বিরুদ্ধে, জামাতাবিদের বিরুদ্ধে মাঠে ময়দানে আন্দোলন করার জন্য। কথা কইতে দেন একটু পর, আমি জানি আপনি বছরে কেরোসিন তেল চাইলে রয়েছেন, কথা কইলে খালি সাত করে আগুন বেরিয়ে যাবে। এইটা কোন জায়গায় এলাম? এটা নরসিংদী। আল্লাহ কবুল করুক। মাদকদি আমার পরিচয় নিতে হয় না, মাদকদি নাম শুনলেই লোক বুঝে জায়গা। তো আশা করা যায় এর পরবর্তী নেক্সট টাইমে নরসিংদীও নাম শুনলেই বুঝে দেবো। কথা বলেন ঠিক কিনা? আমরা হকের পক্ষে না বিপক্ষে? আরো করে বলেন পক্ষে না বিপক্ষে? কেটে কেটে আছেন পক্ষে? তুই আসলে দেখা আল্লাহ কবুল করুন। সেটা বলে না আমি, আরো করে বলে না আমি। লম্বা করতে চাই না। ও আল্লাহ না বলেরা তোমরা মনে মনে ভাববো না যে শরীয়ত করি মনে হয় আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য আসছে। না না মা গো, আমি তোমাদের বিরুদ্ধে কথা বলতে পারি না। আসলে ভাই জায়গাটা একেবারে ব্যাকওয়ার্ড প্লেস, তো লোক হইতে 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 শেষ পর্যন্ত গেছে। এর বড় জায়গা দেওয়ার সংকলন হইতেছে না। আমরা যদি আবার উচ্চা গেড়ি উচ্চা দেখতে চান কত লোক হইলো, তাহলে আমার 12টা বাঁচবো। আপনি ডুবে আছেন আমার ভাইয়া, আপনারা বলেন না চলবো না চলবো না, বলেন চলবো না চলবো না। আমরা আজকে শেষ পর্যন্ত আসি না নাই? আসিনে মোনাজাত করে দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা তকবীর লাগান, বাতিলের অন্তর কাঁপায় দেন, ফেতনাবাজদের অন্তর নাড়ায় দেন। এই আওয়াজ দিয়ে কিন্তু মশলমত না। আল কোরআনের আদব, আল হাদিসের আদব, কোরআন হাদিস দেখানো, আল উলামা দেখানো। আপনি আওয়াজে বুঝা যায় এটা মনে হয় মাগরিবের পরে। কথা কোন ঠিক না বেশি? ভাই আমার আর 10-15 মিনিট করলে কষ্ট হইব? সমস্যা আছে? আল্লাহ কবুল করুক। করে করে আমি আরো করে করে আমি আবার শোনাই পরে একটু পরে শোনাই গো। কথাটা আমাকে আগাইতে দেন। যাদের কাছে মোবাইল আছে রেকর্ড ফাংশন থাকলে রেকর্ড বাইর করে মা বন্ধুর জন্য রেকর্ড করে নিয়ে যান গো বাবা, কাজে লাগবে। ও সিন্ধি জেলার মা বোনেরা, কেন তুমি পর্দা করবা না? কেন নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠাইবা না? আর বন্ধুরা আমার নবী একদিন ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি কি জানো কিয়ামতের ময়দানে কয়েকজন মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে। ফাতেমা বললেন, নবী গো
এই 5 কোন মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে? এদের নাম কি বলেন তো দেখি? নবী আমার নাম কি বললেন? 1 নম্বরে আমার বিবি খাদিজা, 2 নম্বরে আয়েশা। হুজুর এবার বলেন 3 নাম্বার কি? নবী আমার বললেন 3 নাম্বারে তুমি ফাতেমা। হুজুর এবার বলেন 4 নাম্বার কি? নবী আমার ডাক দিয়ে বলেন 4 নাম্বারে বিবি আসমিয়া। ও ফাতেমা রে, আসিয়া শুধু একাই জান্নাতে যাবে না, আসিয়ার সাথে আসিয়ার কাছে বুয়াও জান্নাতে যাবে। এই 5 জন মহিলার কথা বলতে গেলে 5টা রাত্রির দরকার রে বাবা। আমি একটা রাত্রিতে কয়জনের কথা বলি? একজনের কথা বলি বাবা। আল্লাহ বললেন মানব জাতি তোমাদের জন্য 2টা জিনিস পাঠাইলাম, নবী আর কোরআন। এই 2টা জিনিসকে মাইনা নিলে আমি মাওলা কারীম রহমতের কোলে চলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখাবো। কেন তোমরা এই ছোট্ট আব্দুল খালেক শরীয়ত তৈরির কথা শুনবা না? না গো, আমি কেন তোমার বিরুদ্ধে কথা বলবো? আমিও তো তোমাদের মতন একজন বোনের ভাই, আমিও তো তোমাদের মতন একজন মায়ের সন্তান, আমিও তো তোমাদের মতন একজন কন্যা সন্তানের বাবা, আমিও তো তোমাদের মতন একজন স্ত্রীর স্বামী। ও মা বোনেরা রে, দিনটা নরম করে মহাজমের কথাটা শোনো। মা ফাতেমা বললেন হুজুর আসিয়া জান্নাতে যাব বুঝলাম, কিন্তু আসিয়ার কাদের বুয়া জান্নাতে যাব, তার কারণ কি? আমার ভাইরা কারণটা শোনেন গো। অবন্ধু, পুরুষ হইয়া পারলাম না নবীর ধরতে, পুরুষ হইয়া পারলাম না ইসলাম শিক্ষাকে মজবুত আকারে ধরতে, কিন্তু দেখেন বাজান একজন কাদের বুয়া গরিব মানুষ কেমন করে নবীর ধরলো। আমার বন্ধু বিবি আসিয়া গোসল করার পরে মাথার লম্বা চুল, মাথার লম্বাকে আমার ভাইদারে, আমার বন্ধুগণ আশ্রমের জন্য লোহার চিনি দিয়ে আশ্রয়তে ছিলেন। হঠাৎ করে বাদাম নেই, হাত থেকে চিনিটা পড়িয়ে যায়। কাদের বুয়া ঘরের আঙিনা পরিষ্কার করে। আমার ভাইরা এই চুনি যখন তুলতে যায়, ঠিক তখনই কাদের বুয়া করে ফেললেন বিসমিল্লাহির রহমানির করেন না, বিসমিল্লাহির রহমানির রহিম। কার নাম নিলেন? বলেন কার নাম? কার নাম? কাদের বুয়া যখন আল্লাহ নাম নিলেন, ঠিক ওই সময় ফেরাউনের ভিতর ঢুকলো। আমার ভাইরা ফেরাউনের ভিতর ঢুকার পর কাদের বুয়ার মুখে যখন আল্লাহর নাম শুনলো, ফেরাউন ডাক দিয়ে কয় কাদের বুয়া কি আমার মানে না? কাদের বুয়া কি আমার ভুল মানে নেই? আমার কি খোদা মানে নেই? ফেরাউন তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলো কাদের বুয়া রে, তুমি কাকে খোদা মানো? কাদের বুয়া ডাক দিয়ে কয় ফেরাউন, আমি আমার মুস্তাফা পয়গম্বরের আল্লাহকে আল্লাহ মানি। এইবার ফেরাউন ঘরের বাইরে যাইয়া উদিন নাদিরকে ডাক দিয়ে বলে, উদিন নাদির রে, মাথা তো নষ্ট, ব্যবস্থা নিতে হবে, অবস্থা ভালো না। বলে কি হইতে লিডার বলেন? ডাক দিয়ে বলে আমার কাদের বুয়া আমার খোদা মানে না। উদিন নাদির কই কি করতে চান বলেন, বুদ্ধি দেই। ফেরাউন ডাক দিয়ে কই কবর থেকে ইমাম নামক দৌলত কেড়ে নিতে হবে, মুসা আল্লাহর প্রেম কাইরা নিতে হবে। আর বন্ধু উদিন নাদির ডাক দিয়ে বলল, নেতাপি এটা একটা সোজা ব্যাপার, মামুলিক বিষয়, আপনাকে বুদ্ধি দিয়ে দিতেছি। আগামীকাল বিরাট বড় লোহার কড়াই গরম করবে, মনকে মন লিটারকে লিটার তো গরম করবেন। এই তলের ভিতরে তেল যখন ফুটন্ত উত্তপ্ত তেল হবে, এই মহিলার 7টা 12 সন্তান আছে, এই মহিলার স্বামী নেই, এই তেলের ভিতর খেইলা দিবেন। তখন দেখবেন মা তেলের পাগল হইয়া মুসার আল্লাহর প্রতি ইমান খেইলা দিব। ফেরাউন বুদ্ধিমন্দ নয়, এবার বিধবা মহিলাকে গ্রেফতার করবো। অনেক লম্বা কথা সংকেত করে দিলাম। পরের দিন যখন বাদাম তেল গরম করলো, মুসলমান ভাইরারে আমার তো যখন গরম করলো, ওই 7টা সন্তানকে গ্রেফতার করে আনলো। 7টার ভিতরে একটা দুধের বাচ্চা মায়ের স্নেহে দুধ পান করে, 6টা বাচ্চাকে গ্রেফতার করে আনছে। আর বন্ধুগণ, এই 6টা বাচ্চার 1ম নম্বর সন্তানকে ফেরাউন ঠ্যাংটা উপরের দিকে দড়িয়া মাথাটা নিচের দিকে দিয়া ফেরাউন ডাক দিয়ে বলে, মহিলা
ইমান যদি না ছাড়ো আমি কিন্তু তোর সন্তানকে গরম তেলের ভিতরে ছেড়ে দেবো। মহিলাটা কোন দিকে না তাকাইয়া আকাশের দিকে নজর করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যে তোমার দরিয়া সাঁতার কাটতেছি, মাওলা আমি তোমাকে সাক্ষী রেখে বলে দিলাম আমি আমার সন্তানকে তোমার নামে দান করে দিলাম। বন্ধুরা, এইবার মহিলা এই বক্তব্য শুনে আমার ভাইরা মা জননীর চোখের সামনে আমার বন্ধু গরম তেলের ভিতরে যখন ছেড়ে দিল, বাচ্চাটা শহীদ হইয়া যায়। ও বন্ধু, মা শোনার পরও মা দিল নরম হয়। বাচ্চাদের আরো 6 জন বা 5 জন ছিল, আকাশ দিয়া চিল উড়ে গেলে বাচ্চাওয়ালা মুরগি টানা নিচে বাচ্চারা বডিটা ঢুকাইয়া মাথা পেছনে বাইরে করে রাখে। অবস্থা দেখে ওই বাচ্চারা মায়ের কাপড়ের আঁচলে চলে যাইয়ে মাথাটা বাইর করে ডাকছি, ভাইয়ের মতন পরিণতি মনে আমাদেরও হবে। মা তুমি যে কিছু করো না, তুমি কেমন মা গো, তুমি যে কিছু করো না। মা কোনো কথা কয় না। এবার ওদের না দিলে বুদ্ধি অনুযায়ী 2 নম্বর বাচ্চা ধরলো, 2 নম্বর বাচ্চাটাও শহীদ হয়ে গেল। 3 নম্বর বাচ্চা ধরলো, 3 নম্বর বাচ্চাটাও শহীদ হয়ে গেল। 4 নম্বর ধরলো, 4 নম্বর শহীদ হয়ে গেল। বাকি আছে মাত্র 3 জন। এবার ভাইরা 5ম নম্বরটা যখন শহীদ হয়ে গেল, 6ষ্ঠ নম্বরটাকে যখন আগুনের তেলের ভিতর ফলাইবি, গরম তেলের ভিতর ফলাইব, এই বাচ্চারা ডাক দিয়ে কয়, মা গো তুমি যে কিছুই কও না। মা ডাকতে বলে, আল্লাহ রে আমি আমার ছেলেকে তুমি মাওলার প্রেমে দান করে দিলা। ও আমার 5 নম্বর সন্তান শহীদ হয়ে গেল, 6টা বাচ্চাই শহীদ হয়ে গেল। এবার দুধের বাচ্চারে খপ করে ফেরত যখন ধরছে, দুধের বাচ্চা কথা বলতে পারে না রে, পারে না। ও আমার করে কান্দে, মা এতক্ষণ তাকায় নাই, কিন্তু দুধের বাচ্চার চিন্তা উপর দিকে দিয়া মাথাটা নিচমি দিয়া দহন চুলা বাচ্চা আমার করে কান্দে। মা কিন্তু বলি ও এই দুধের বাচ্চাদের কি গরম তেলের মধ্যে না ফলাই হয় না। আমার এই পোলা, আমার এই সন্তান, আমার এখন মা বলে ডাক্তার না, এই দুধের বাচ্চাদের কি না ফলাই হয় না। হুজুর না দীর্ঘার পর আমলে এই মহিলার এই বাচ্চার ভিতরে মহিলার দুর্বল পায়, মহিলার বাচ্চারে ফালায় দাও, আগুনের ভিতর পালাও, দেখলাম নয় তোমার খোদা বানাবো। আমার বাইরে নিশ্চয় বানাও, ওই গরমটার ভিতর অবশ্যই দুধের বাচ্চারে না করে যখন ফলে দিল, ও বন্ধুরে মা মনে করতে শহীদ হয়ে গেছে। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দের বলে, আমার পায়ের বান্ধনী একটু খুলে দাও, আমি আমার বাচ্চাদের লাশের অবস্থাগুলো একটু দেব। পায়ের বান্ধন খুলে মহিলা মনে করতে সব বাচ্চা মারা গেছে। আমার ভাইরা তেলের ভিতর নজর করে দেখে 6টা বাচ্চার লাশ কেমন জানি হাসি মুখে ভেসে উঠছে। এই দুধের বাচ্চা দাদা বড় মানুষ পানিতে সাঁতার কাটলে যেইভাবে কাটে, মা নজর করিয়া দেখে রে এই 6 মাসের দুধের বাচ্চা আগুনের এই গরম তেলের ভিতরে
পানিতে সাঁতার কাটতেছে, আর এক যুবক ফুলের চুলা উল্টা করে ধরে বললেন, মা, ইমাম ছাড়িস না রে মা। ইমামিয়া ঝাঁপ দিয়া দেয়, আমার মা গরম তেলের কয়লারে বেহেশতের বাগান বানায় দিচ্ছে। ও বন্ধু, পরীক্ষার করে শুনবেন কোন দিকে নজর দেয়? আল্লাহ ওয়াদা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার ভাইরা, যারা আল্লাহর রাস্তায় জীবন চায় তারা মরে না, তারা কি বলবো? মহিলা ব্যক্তি বলতেছেন, বেড়ে ফেলাউন, আমি আমার মাওলার প্রেমে মুসার পক্ষে জীবন দিয়ে চলে যাব। আসিয়ার সাথে আসিয়ার কাজের বুড়ো জান্নাতে যাইবে, তার কারণ হইল এই কাজের বুড়া দিলের ভিতরে মাওলার প্রেম আর মুস্তার প্রেম ভালোভাবে ছিল। ও বন্ধু, আজকের মাহফিলটা হোক আপনারা খুশি না বেদার? খুশি না বেদার? আর লম্বা নয় বাবা, দেখতে দেখতে কোন দিক দিয়ে 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, আমি সামান্য মাত্র 13 পাইলাম না। তবে আমার মন বলতেছি, আমি যদি আরো 10-15 মিনিট বলি থাকবেন ইনশাল্লাহ। আমার বাইরে আমি অবশ্যই করবো। ও বন্ধু, ভুলে যাই নাই, হযরত আলীকে পাঁচে 3টা প্রশ্ন করছে, 3টা প্রশ্নের উত্তর জানাবো। কিয়ামতের মাঠে আমার আল্লাহ 5 কোন ব্যক্তির নাম ধরে ডেকে নিয়ে জান্নাতের মালা পরায় দিব। বাবা অবশ্যই বলবো, কিন্তু মাত্র 10 মিনিট আমি একটা আবেদন করবো, আমি ওয়াদা পাই নিতে চাই। এই মাহফিলের মোনাজাত না দিয়ে আমরা কেউ যাবো না। কে কে তৈরি আছি? 2 হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুক, হাত নামান। বন্ধু রে, এই হাতটা দিয়া প্রতি বছর আল্লাহর ঘর বাইতুল্লাহর গিলাফ করি। ভাইরা আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর রওজায় সালাম পৌঁছে দিই। রাসূলুল্লাহর রওজার কাছে যাই আমার বন্ধুগণ দুরূদ শরীফ পাঠ করি। আসলে না ভাইয়া, প্রতি বছর একবার রমজানে আমার বন্ধুগণ আর একবার হজের মৌসুমে আমি অতন যাই। আমি আপনাদের জন্য দোয়া করবো বাবা। আমি এই চওয়ালা যারা কোরআন মাদ্রাসার পক্ষে আমি 10টা মিনিট একটু আবেদন করবো। আমার এই মাদ্রাসাটা চলার জন্য, এই কেরাতুল কোরআন মাদ্রাসার পক্ষে আমি 10 জন মায়ের সন্তানের কাছে দেখতে চাই। হুজুর গো, আমি নবীর আশিক হইয়া, মায়ের পাগল হইয়া, বাবার পাগল হইয়া আমি মাদ্রাসার জন্য আমি 20,000 টাকার নাম লেখা মজুর। আপনি আমার জন্য দোয়া করবেন। আমি মুস্তাফির মানুষ, আপনার জন্য দোয়া করবো বাবা। 20,000 টাকা আপনি দিবেন। মাত্র 5 জন লোক আমি দেখতে চাই। হুজুর আল্লাহ আমায় বাঁচা রাখি, আমি ব্যবসায় মানুষ, এই মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা দেবো। আপনি আমার জন্য দোয়া করবেন। ও বন্ধুরে, নগদ আপনি যা পারবেন দিবেন, আপনি নামটা লেখায় দিবেন। রব্বুল কারীম কবুল করবেন ইনশাআল্লাহ। আপনার টাকায় মাদ্রাসা চলবে, আপনার টাকায় দিনী প্রতিষ্ঠান চলবে। ভিতর থেকে একটা রক্ষী নেই গো বাবা, একটা ব্যবসায়ী নেই কি বাবা? এই মাদ্রাসার জন্য আমার বৈরাগী নবীর ঘরের জন্য নবীর প্রেমে কইয়া আমার বন্ধু বানার কাছে জান্নাত পাওয়া আশায় হুজুর গো 10,000 টাকা বা 20,000 টাকা হুজুর আমি দিব। আপনি আমার নামে দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইদের আমার হাবিবুর রহমান হবি হেলাল ভাই 10,000 টাকা ধরে মারহাবা, আরো ধরে বলেন মারহাবা। ভাইরা আমার নামে কিনা মারা গেছে সাজ্জাদ আলী খানের নামে 5,000 টাকা ধরে মারহাবা। ভাই